নির্বাচনের আগের 2 মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে। ফেব্রুয়ারিতে সেই প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম 4 দিনে দেশে এসেছে $50,60,00,000, যা 6,173 কোটি টাকার সমপরিমাণ। গত বছরের ফেব্রুয়ারির একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল $42,20,00,000। সেক্ষেত্রে চলতি বছরের প্রথম 4 দিনে প্রবাসী আয় বেড়েছে 19.8%। হালনাগাদে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় ছিল $317 কোটি, আর এর আগে ডিসেম্বরে তা ছিল $322 কোটি। এর চেয়ে আগের 5 মাসের প্রতিটিতে দেশের প্রবাসী আয় $3 বিলিয়ন কম ছিল। নভেম্বর মাসে সর্বোচ্চ $289 কোটি, জুলাই ও আগস্টে যথাক্রমে $248 ও $242 কোটি, সেপ্টেম্বরে কিছু বেড়ে $269 কোটি, আর অক্টোবর মাসে কিছু কমে $256 কোটি প্রবাসী আয় এসেছে। একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দেশে 2 ঈদের আগে প্রবাসী আয় বেশি আসে। এবার নির্বাচনের প্রভাবে প্রবাসী আয় বাড়ছে। বিভিন্ন প্রার্থীর নির্বাচনের খরচ মেটানোর জন্য প্রবাসী অর্থ দেশে প্রবাহিত হচ্ছে। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেসব দেশ থেকে বেশি রেমিটেন্স আসছে। অনেক প্রার্থীর জন্য বিদেশের তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে। নির্বাচনের আগ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে দেশে প্রবাসী আয় ছিল $3,282 কোটি, যা বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান। প্রবাসী আয়ের গতি ভালো থাকায় দেশের ডলারের তেমন সংকট দেখা যায়নি। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বছরের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বেড়েছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।